আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেই বইটি যিনি লিখেছেন অর্থাৎ লেখিকা, তার লেখনীর সাথে আমার পরিচয় খুব একটা বেশি দিনের নয়। সম্প্রতি কলেজ স্ট্রিটে মার্চ মাসে অনুষ্ঠিত বসন্ত বইমেলা 2026-এ প্রথম আমি ওনার লেখা বই সংগ্রহ করি। না, আমি কোনো রেকমেন্ডেশন থেকে বই নিইনি ওনার লেখা বইটি। আমি যখন মেলাটিতে ঘুরি তখন ঘুরতে ঘুরতে হঠাৎ বইটির নাম এবং তার প্রচ্ছদটি আমার খুব পছন্দ হয়ে যাওয়ায় এবং দেখি যে বইটির যে বিষয়টা নিয়ে লেখা সেটাও একটা নতুনত্ব। সেখান থেকেই বইটি সংগ্রহ করি এবং এটা মনে করে পড়ি যে একজন নতুন লেখিকার লেখনীর সাথে তার স্টাইলের সাথে পরিচয় ঘটবে বলে। বইটি কিনে আমি একটুও হতাশ হইনি, কারণ পড়ে আমার দুর্দান্ত লেগেছিল। সহজ সরল ভাষায় নিজস্ব ভাবভঙ্গিতে একটা পুরো উপন্যাস নামিয়ে দেওয়া, কিন্তু মুখের কথা নয়, যেটা লেখিকা খুব সুন্দরভাবে করেছিলেন। আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার এই চ্যানেলে সেই বইটি নিয়ে একটা ছোট মতো বুক রিভিউ করা আছে। লেখিকার নাম কেয়া চ্যাটার্জি এবং তার যে বইটি নিয়ে এই মুখবন্ধটি বললুম, সেটা হচ্ছে সেজুদির জ্বর আসবে না। খুব সম্ভবত সেজুদির জ্বর আসবে না, কিংবা সেজুদির কখনো জ্বর আসবে না, আমার এক্সাক্ট নামটা মনে নেই। ওই লেখিকারই এই সম্প্রতি নববর্ষে একটি নতুন বই বেরিয়েছে। যে বইটি আমি সংগ্রহ করি এবং আমি যখন ফেসবুক মারফত জানতে পারি যে ওনার লেখা একটি নতুন বই প্রকাশিত হয়েছে, আমি তৎক্ষণাৎ গিয়ে সংগ্রহ করে নিয়ে আসি, কারণ খুব উৎসুক ছিলাম ওনার লেখা আবারও পড়তে। এত ভালো লেগেছিল আমার প্রথম লেখাটা পড়ে। সেই বইটি হচ্ছে মেকপিয়ন। এটাও আরেকটি উপন্যাস, আপনাদের দেখাই। এই যে এই বইটি মেকপিয়ন, এই বইটি বা এই উপন্যাসটি লেখিকার নতুন বের হয়েছে। এর প্রেক্ষাপটও খুব সুন্দর। একটি ছেলে এবং একটি মেয়ে যারা সদ্য কলেজে ভর্তি হয়েছে। সদ্য বলা ভুল, যেখান থেকে এই গল্পটি শুরু হচ্ছে তখন অলরেডি তারা সেকেন্ড ইয়ারে পড়ে, তাই সদ্য বলা যায় না। তবে কলেজ লাইফ চলছে, আনন্দে কাটছে, এরকম বিষয়। এবং ওদের সাবজেক্ট হচ্ছে বটানি অনার্স। খুব সুন্দর তাদের এই ছোটখাটো ডিপার্টমেন্টটি, এবং তার মধ্যে দুজনের মধ্যে সর্বক্ষণ সাপে নেউলের ঝগড়া চলছে, সেটা হচ্ছে আলাপ এবং অদ্রিজার মধ্যে। আলাপ সহজ সরল, যিনি যে বর্ধমান থেকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য কলকাতায় এসেছেন, যার বাবা একজন সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং তিনি চেয়েছিলেন যে তার ছেলে সেই লাইনেই যাক। যখন দেখলেন যে না, উচ্চ মাধ্যমিকে সে কমার্স নেয়নি, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, তখন উনি চেয়েছিলেন অ্যাটলিস্ট ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। বাট ছেলে একদম অন্য পথে গিয়ে, কারণ তার স্বপ্ন সরকারি চাকরি করা, তো সেই জন্য সে বটানি অনার্স নিয়ে কলকাতার একটি কলেজে ভর্তি হয় এবং বর্তমানে সে একটি মেসে থাকে। তার রুমমেট আছে এবং তারা চারজন মিলে থাকে একটি মেসে। অপরদিকে যে নায়িকা সে হচ্ছে অদ্রিজা, এবং সে বলে না এই বড়লোক ভাবে বিগড়ে যাওয়া মেয়ে, এরকম টাইপের। টাকা পয়সা সে খোলামকুচির মতো ওড়ায়, এবং তার বয়ফ্রেন্ড 1 সপ্তাহের বেশি টেকে না। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দুজনেই পড়াশোনায় খুব ভালো এবং একে অপরকে বিট করার তালে থাকে। বিশেষ করে আলাপ সবসময় চায় অদ্রিজাকে বিট করতে। অদ্রিজা সেটা নেই, কারণ ওর কাছে ও পড়াশোনাটা জাস্ট করতে চায়, মানে শেষ হয়ে যেতে করে নিতে চায়। তারপরেই সে বলে যে আমি এরপরেই মুক্ত বিহঙ্গ হয়ে যাব। কারণ অদ্রিজার স্বপ্ন সে সোলো ট্রাভেলার হবে এবং সেই ঘুরতে যাওয়া এই সব খুঁটিনাটি নিয়ে ব্লগ লিখবে। সেটা তার স্বপ্ন, এবং আলাপের স্বপ্ন একজন সরকারি চাকরিজীবী হওয়ার। এই দুটি উম এই দুটি মানুষ কি করে আর কি সাপে নেউলে সম্পর্ক থেকে নিজেদেরকে বের করে, বা সেই সম্পর্কটাকে আরো সুন্দর আপডেটেড করে গ্রো এনে আর কি কি করে একে অপরের প্রেমে পড়লো। এবং যখন এই অদ্রিজার সোলো ট্রাভেলার হওয়ার স্বপ্নটা আলাপ শুনলো, তখন তার রিয়াকশন কি হলো এই সমস্ত কিছু নিয়ে, এবং দুজনের ব্যাকগ্রাউন্ড তো দুরকম, তো এই সমস্ত কিছু নিয়ে তাদের বাবা মা, তাদের ফ্যামিলি ম্যাটার্স, প্রবলেম, বন্ধু বান্ধব, তাদের সাথে সমস্যা, এই সমস্ত কিছু নিয়ে এই উপন্যাসটি লেখা। আবারও যেটা এই লেখিকার লেখা আমার মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে ভীষণ সহজ সরল ভাবে এই লেখাটা উনি লিখেছেন। কোনো কাঠিন্য নেই, কিচ্ছু নেই। আপনার আমার আশেপাশে ঘটে যাওয়া এমন, বা আমাদের অনেকের জীবনের সাথে এই উপন্যাসটি গল্পগুলো মিলবে, আমরা অনেকে আশেপাশে এরকম গল্প দেখি। কিন্তু সেটা এই আবারও বলছি যে সহজ সরল ভাষা নিয়ে সেটাকে লেখা, ইটস নট আ মানে জোক অফ ম্যাটার। খুব শক্ত কাজ, এবং যেটা সবসময় আমি মনে করি যে শক্ত জিনিস তো ঠিক আছে, সেটা শিখে করে নেওয়া যায়, কিন্তু সহজ জিনিস করতে খুব ট্যালেন্টের প্রয়োজন হয়। যেমন আমার মা সবসময় বলেন যে রান্না, সেটা যদি শক্ত রান্না হয় লাইক বিরিয়ানি বা অন্যান্য যে সমস্ত রেজালা টেজালা, সেগুলো শিখে করে নেওয়া যায়, কিন্তু যেটা রোজকার খাবার, সবচেয়ে বড় কথা ভাত, রোজ বানানো হয়। মোটামুটি বাঙালি বাড়িতে তো রোজই দুবেলা ভাত হয় অনেক বাড়িতে, কিন্তু দেখবেন প্রত্যেক বাড়ি ভাত আলাদা আলাদা রকম হয়। এবং যদি আপনারা রান্না জানে এমন কোনো মানুষের সাথে কথা বলেন, তারা বলবে যে ভাত করা সবচেয়ে শক্ত, অথচ ওর রেসিপি সবচেয়ে সোজা। জলে চাল ধুয়ে দিয়ে দিন, ও ভাত হয়ে যাবে। বাট ভাত রান্না করা শক্ত। সেজন্যই আমি এখান থেকে আমি আর কি বলছি যে এর সাথে তুলনা এই জন্যই করছি, কারণ সহজ লেখাটা বা সেই জিনিসটাকে সুন্দর লেখনির মাধ্যমে প্রকাশ করা, এটা কিন্তু বেশ কঠিন কাজ, যেটা লেখিকা অনায়াসে করে ফেলেছেন। এবং আবারও মন ছুঁয়ে গেল এই লেখাটি আর কি পড়ে।
এবার আসি বইটির ডিটেলস এ। যে এত কথা যে বইটি নিয়ে বললাম, সেই বইটি এটা দেখতেই পাচ্ছেন একদম ছোটখাটো একটা পেপার ব্যাক সাইজের বই। যেরকম আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভা প্রকাশনীর বইগুলো দেখতে পাই, সেই রকম সাইজের বই। পেপার ব্যাক, শক্ত একটা পেপারে মোড়া। এর ইলাস্ট্রেশনটা খুব সুন্দর, একটু উঁচু টাইপের 3D ইলাস্ট্রেশন টাইপের আছে এবং পেজ কোয়ালিটিও খুব সুন্দর। আমার বইটির ক্ষেত্রে পার্টিকুলারলি একটি সমস্যা দেখা গেছিল, সেটা হয়তো আমার বইটার ক্ষেত্রে স্পেসিফিক, অন্য কারোর নাও হতে পারে। কিন্তু যে সমস্যাটা দেখা গেছিল সেটা হচ্ছে আমার সারা বইটির পেজে পুরো বইটার পেজ ঠিক আছে, কিন্তু ৪ টে পেজ আরকি এইরকম সামনে পেছনে বোথ সাইড করে ৪ টে পেজে আগের পেজের লেখাটা পরের পেজে ফুটে উঠছে। ফলত ওই ৪ টে পেজ পড়তে একটু অসুবিধা হয়েছে। বাট ঠিক আছে, হতেই পারে, প্রিন্টিং সমস্যা হতেই পারে এবং ১-২ জায়গায় বানানটা ভুল আছে, কিছু বানান ভুল আছে। বাদবাকি ওভারঅল বইটি সুন্দর এবং এর যে পেজ কোয়ালিটি সুন্দর, বেশ মোটা পেজের এবং এর পুরো বইটির ১৯২ পেজের এবং এর মুদ্রিত মূল্য ৳২০০। পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। জাস্ট কদিন হলো প্রকাশিত হয়েছে। আমি দেখলাম অনেকেই সংগ্রহ অলরেডি করে ফেলেছেন। যারা করেননি বাট বইপ্রেমী মানুষ, এরকম রোমান্টিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তারা তো অবশ্যই এই বইটি পড়ে দেখবেন। আমার মনে হয় একবার পড়ার পরে আরো একবার পড়ার ইচ্ছে জাগবে। এরকমই টানটান উত্তেজনা। আমি এক বেলাতে শেষ করে ফেলেছি। একদম ছোট বই, এই যে দেখতেই পাচ্ছেন এরকম ছোট বই এবং প্রায় ২০০ পেজের বই। পড়তে খুব একটা বেশি সময় লাগে না। আমি সেজুতির বইটিও কিন্তু খুব এক বেলার মধ্যেই পড়ে ফেলেছিলাম। এক বেলা কি একদিনের মধ্যে। কিন্তু এটা আমি একদম এক বেলার মধ্যেই পড়ে ফেলেছি। যেদিন আমি সকালের দিকে গেছিলাম, যেদিন আমি কিনে এনেছি আমার সেদিন রাতেই পড়া হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এই বইটিকে আউট অফ 5 4.5 দেব এবং আ আপনাদের পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন।